শ্বশুর বাড়িতে নতুন জামাইয়ের আজকে হচ্ছে ১ম দিন। তো নতুন জামাইকে কিভাবে আমরা আপ্যায়ন করব সেটাই আপনারা এই ব্লগে দেখতে পারবেন। ১০ কেজি ওজনের মাছের একটা মাথা আছে। তারপর হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ। সো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো ৩ দিন ব্যাপী আমাদের প্রোগ্রাম চলছে। তো আমি আপনাদের সাথে গায়ে হলুদের ব্লগ, তারপর বিয়ের ব্লগ, তারপর বৌভাতের ব্লগ শেয়ার করেছি। তো যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন। তো এই তো জামাই বউয়ের হচ্ছে খাওয়া দাওয়া চলছে। তো তাদের খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা হচ্ছে নতুন জামাই বউকে আমাদের বাসায় নিয়ে যাব ফিরানি করার জন্য। তো আমরা হচ্ছে ফিরানি বলি বা ফিরাযাত্রা বলি। তো আপনারা কার অঞ্চলে কে কী বলেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো জামাই বউয়ের খাওয়া দাওয়া চলছে। তারপর হচ্ছে আরও কিছুক্ষণ ফটোশ্যুট করা হবে। তারপর হচ্ছে আমরা ওদেরকে নিয়ে যাব আমাদের বাসায়। তো ফটোশ্যুট করার পর তারপর আমরা নতুন জামাই বউকে নিয়ে আসলাম বাসায়। তো আপনারা তো সকলেই জানেন যে ঢাকাতেই প্রোগ্রাম হয়েছে। আর যেহেতু জামাইয়ের বাড়িও ঢাকাতে ছিল আর আমাদের যেহেতু বিবাড়িয়াতে বাসা আমাদের নিজের বাড়ি, তো সেখানে আর প্রোগ্রাম হয়নি। তো সবার সুবিধার জন্য আমরা ঢাকাতেই প্রোগ্রাম করেছি। তো আমার আব্বু আম্মুরা হচ্ছে এখানে একটা বাসা নিয়েছে, 2টা বেডরুমের বাসা নিয়েছে, ফ্ল্যাট বাসা। তো এখানেই আমরা সব আয়োজন করেছি, সব অনুষ্ঠান করেছি। 3টা প্রোগ্রামই এখানেই হয়েছে। তো এই যেহেতু এখানে আপাতত আম্মু আব্বুরা থাকছে, তো এখানেই আমরা ফেরানিতে নতুন জামাই বউকে নিয়ে আসলাম। তো পরে কোনো এক সময় হচ্ছে ওরা সুযোগ বুঝে দেন হচ্ছে আমাদের বাড়িতে যাবে। তো এখন আমরা এখানে নিয়ে আসলাম। তো আমাদের আত্মীয়স্বজনরাও আছে বাসায়। আর এই তো নতুন জামাই বউকে হচ্ছে গেট ধরা হয়েছিল। তারপর তাদেরকে টাকা দিয়ে দেন হচ্ছে নতুন জামাইকে ঘরে ঢুকতে দিল। The next day. আর এই যে এটা হচ্ছে পরের দিনের ব্লগ। তো যেদিন নতুন জামাই বউ আসলো রাতের বেলা, আস্তে আস্তে 12:30 বেজে গেছে। তার পরের দিন সকালবেলা থেকেই আবার শুরু করলাম ব্লগটা। শ্বশুর বাড়িতে নতুন জামাইয়ের আজকে হচ্ছে 1ম দিন। তো নতুন জামাইকে কিভাবে আমরা আপ্যায়ন করব সেটাই আপনারা এই ব্লগে দেখতে পারবেন। তো এখন হচ্ছে নতুন জামাইকে নাস্তা দেওয়া হয়েছে। A few moments later. দেন এখন হচ্ছে দুপুর টাইম হয়ে গেছে। আর এই যে দুপুরের খাবার রেডি করা হয়েছে। এখানে আছে মুরগির মাংসের ভুনা আর হচ্ছে আস্ত একটা বড় মাছের মাথা আছে। এখানে 10 কেজি ওজনের মাছের একটা মাথা আছে। তারপর হচ্ছে ভাত আছে, গরুর মাংস, তারপর হচ্ছে মাছ ভুনা, বড় মাছ ভুনা। তো সালাদ আছে, লেবু আছে। তো যেহেতু 3 দিন ব্যাপী খাওয়া দাওয়া চলছে, পোলাও, তারপর রোস্ট এগুলো খাওয়া দাওয়া চলছে, তাই আজকে হচ্ছে আমরা ভেবেছি যে একটু রাইস আইটেম করি। আর যেহেতু আমাদের এখানে নিয়ম আছে নতুন জামাইকে আস্ত মাথা দিতে হয়, মাছের মাথা দিতে হয়। যেহেতু আমাদের একটা সিস্টেম, সেই জন্য কিন্তু আস্ত মাথা কিন্তু পোলাও দিয়ে খেতে ভালো লাগবে না, রাইস দিয়ে খেতে ভালো লাগবে। তাই হচ্ছে আমরা নতুন জামাইকে আমাদের সিস্টেম অনুযায়ী আমরা ওনাকে খাবার দিলাম আর কি। তো অনেকেই ভাবতে পারেন যে নতুন জামাইকে রোস্ট পোলাও দেওয়া হয়নি, সেটাও দেওয়া হবে ইনশাল্লাহ, আগামীকালকে দেওয়া হবে। আজকে আমরা এভাবেই হচ্ছে নতুন জামাইকে খাওয়াই। তো এখানে যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই খুব বেশি আইটেম করা হয়নি। জামাই যতটুকু খেতে পারবে ঠিক ততটুকুই আইটেম করা হয়েছে। তারপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বিকেলবেলা একটু ঘুরতে, মানে আমি আর আপনাদের ভাইয়া। কারণ যেদিন বৌভাত ছিল সেদিন আমার বার্থডে ছিল। তো সেই বার্থডেটা আমরা সেলিব্রেশন করতে পারি নাই। তাই আপনাদের ভাই আমাকে নিয়ে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়ে হয়েছিল খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা একটা পিৎজা অর্ডার করলাম, পিৎজা খেলাম। দেন হচ্ছে আমরা একটা ওয়াফেল, 2টা ওয়াফেল নিলাম, খেলাম। আসলে পেট ভরা ছিল যেহেতু বাবার বাড়ি থেকে এসেছি, সেখানে খাওয়া দাওয়া হয়েছে। তো বিকেলে নতুন জামাইয়ের বিকেলবেলা কি খাওয়ানো হয়েছে সেই ভিডিওটা আমি আর করতে পারিনি, যেহেতু আমি বাইরে চলে এসেছিলাম সেজন্য। আর নতুন জামাই হচ্ছে তার পরের দিন বাজার করবে, সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।